নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি বিশেষ দিন, যাচ্ছি আমার ছোটবেলার এক বন্ধু তার বাড়িতে। এই যে নাতনি দেখছেন আমার কোলে, এই নাতনি আর জন্মদিন। 5 থেকে 6 পা দিল নাতনি। এই যে আমার বন্ধুর ওয়াইফ আর আমার বোন। ওখানে গিয়ে কিছু ছবি তুলে নেয়া, মানে যখন যাকে পেয়েছি তখন তার সাথে একটু ছবি তুলে নিয়েছি। আর এই যে পায়ের তোড়াটি আমি নাতনির জন্য নিয়েছি, নাতনির ভীষণ পছন্দ হয়েছে। আপনারা দেখে বলুন কেমন লাগলো। আর আমার বোন দেবে একটা ড্রেস ওকে, সেই জন্য আমরা শপিং মলে এসেছি। বোনের তো শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি আর আমার মেয়েই এসেছি। আর এখানে কিছু মলমলের শাড়িও নিয়ে নিয়েছি, আমি আমার জন্য, আমার মায়ের জন্য আর বন্ধুর মায়ের জন্য। যাই হোক, অনেকগুলোই শাড়ি নিয়ে নিয়েছিলাম। আর এই দেখুন 12টা 18, এখন আমরা প্ল্যাটফর্মে রয়েছি ব্যারাকপুর। জানেন তো, মাঝপথে আর কোনো রকম ভিডিও নেওয়া সম্ভব হয়নি। একদম ডাইরেক্ট চলে এলাম ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে আমরা খুব ভালো মুহূর্তেই এসে পৌঁছেছি। আর একটু লেট হলেই হয়তো আমরা মিস করে যেতাম। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ডেকোরেশন করেছে না, একটু পরে আপনাদের দেখাবো। আগে ওকে একটু পায়ের তোড়াটা পরিয়ে দিই। পায়ের তোড়াটা ওর খুব পছন্দ হয়েছে। আপনারা দেখে বলুন তো কেমন হয়েছে, ওর পায়ে মানিয়েছে। আর এই যে বন্ধুটির কথা আপনাদের আমি বললাম, এই বন্ধুটি মানে ছোটবেলায় আমার এক মাসির মেয়ে রানাঘাটে বিয়ে হয়েছিল, তো সেখানে আমরা খুব যেতাম। তখন সেখানে আমার এই বন্ধুটিও আসতো, সেখান থেকেই মানে পরিচয়। তো দিদি এখন ত্রিবেণী থাকে, রানাঘাট আর থাকে না, আমাদেরও যাওয়া হয় না। আর বিয়ে হলে যা হয়, যে যার সংসার নিয়ে ব্যস্ত। আমারও তাই, বন্ধুটিরও বিয়ে হয়ে গেছে। বন্ধুটি যদিও আমার 5 বছর আগে বিয়ে করে নিয়েছে, ও 98 সালে বিয়ে করেছে আর আমি 2003। তো যাই হোক, অনেকটা গ্যাপ। আর এই দেখুন আমার বোন বলছে সেই ড্রেসটাই হতো। আমরা ওর জন্য অন্য সুন্দর একটা ফ্রক নিয়েছিলাম, সেটা আমাদের খুব পছন্দ ছিল, কিন্তু ওকে তো আমরা প্রথম দেখছি। আমাদের মনে হয়েছিল পরে যে ওর গায়ে হয়তো নাও হতে পারে, কারণ ওর ফটো দেখে। কিন্তু বাড়ি গিয়ে দেখলাম খুব সুন্দরই হতো। যাই হোক, যার ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে। এটাও ওর খুব পছন্দ। এই দেখুন ওকেও কত সুন্দর লাগছে এটা পরে। এই দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছে। এই যে আমার বন্ধু ওকে খাইয়ে দিচ্ছে। সবাই জল খাইয়ে দিচ্ছে, তো বলছে আমি আর জল খাবো না বাবা, আমার পেট ভরে গেছে। এই দেখুন আমার কর্তা আশীর্বাদ করছে এখন। আমি এই দিকে চলে এলাম কারণ ভিডিওটা খুব সুন্দরভাবে নেওয়া যাবে। কত সুন্দর ডেকোরেশন করেছে না। আর এই যে আমার নাতনির আর এক পার্টনার দুষ্টুমির, ওদেরই এক রিলেটিভ। আর এই যে রানাঘাটের জোহরা কালী মা, এই মায়ের কাছে ছোটবেলায় আমরা খুব যেতাম, কিন্তু তখন তো ছোট ছিলাম। যাই হোক, এখানে না আমার খুব ইচ্ছা ছিল একটা কাঁচা শাড়ি নিয়ে যাব, একটা থালা গ্লাস নিয়ে যাব, ওখানে গিয়ে ভালোভাবে পুজো দেব। কিন্তু আমার কর্তা কোথাও যাওয়ার সময় এত তাড়া দেয় না, সব ভুলে যাই আমি। তাই আমার শাড়ি আর থালা গ্লাস কিছুই নেওয়া হয়নি। ওখানে গিয়ে ওইভাবেই পুজো দিয়ে দিলাম। কিন্তু যাই হোক, জলের ব্যবস্থা আমি ঠিক করেছিলাম, কারণ ওখানে গিয়ে দেখলাম একটা ঘটি মাজা আছে, সেই ঘটিতে কল থেকে জল এনে দিয়েছিলাম। কারণ ঠাকুরকে সন্দেশ দেবো আর জল দেবো না, এটা যেন আমার কেমন একটা লাগে, কারণ সন্দেশ খেতে গেলে আমারও না ভীষণ গলায় আটকায়। তাই আমি ভাবি যে ঠাকুরেরও তো সেম জিনিসটাই হতে পারে, জল না দিলে কি চলে বলুন। সেজন্য ওখানেরই একটা মাজা ঘটি নিয়ে জল দিয়ে রেখেছিলাম। এই দেখুন, এই যে ছোট্ট বাচ্চাটি দেখলেন, পুজো দিয়ে এসে আমরা এখন মেয়ে একটু ওকে সাজিয়ে দিচ্ছে। ওর মাই মুখটা সাজিয়েছে, আমার মেয়ে চুলটা বেঁধে দিচ্ছে। এক্সপ্রেশনটা শুধু দেখুন, এত সুন্দর। আর এই যে ওর বেস্ট ফ্রেন্ড স্কুলের, এখানে কত কচি কাঁচা, আর সব ওদের খাটে মানে উঠে কি করছে কি বলবো। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন প্রিন্সেসকে সেজে কি সুন্দর লাগছে। সবাই খুব আশীর্বাদ করবেন, ও যেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে আর সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে।
সবাই মিলে খুব আনন্দ করছে, সব কচি কাঁচা। আর দেখুন তার সাথে আমার মেয়েও হয়ে গেছে কচি কাঁচার মতন, ওদের সাথে ও খেলছে। মানে ও বাচ্চা এত পছন্দ করে কি বলবো, যেখানেই যাবে ওর বড় রেখে বাচ্চাদের সাথে আগে জমে যায়, কিরমিকির খেলছে। এবার চলুন ওদের ঠাকুর ঘরটা একটু দেখিয়ে নি। এই দেখুন কত সুন্দর বানিয়েছে না সিংহাসনটি, 3 তলা ছাদে। ঠাকুর ঘর সবসময় আলাদা থাকলেই ভালো লাগে বলুন। আর এখন আমরা সবাই ছাদে চলে এসেছি, এখন কেক কাটা হবে। সবাই আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে, অনেক বড় মাপের মানুষ হয়, মা বাবার মুখ উজ্জ্বল করে। যে ওর পাশে দাঁড়িয়ে আছে ওর বাবা, আর ওর দাদু ভিডিও করছে। কি ভিডিও করছে আমি বুঝতে পারছি না, উল্টো দিক দিয়ে। আর আমি একটু সাইডে দাঁড়িয়েছি তো, তাই আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসেনি। আর যাই হোক, দেখা তো যাচ্ছে মোটামুটি ভাবে, কারণ ওর মাও তো ব্লগ করে, সেই জন্য ওর মা সামনে থেকে করছে ভিডিওটি। কেক কাটা হয়ে গেল। আর এই দেখুন কেক কাটার পরেই হুট করে ঝড় চলে এসেছে, খাবার দাবার গুলো সব নিচে নিয়ে গেছে, নিচেই বসে সবাই খাওয়া দাওয়া হলো। আর এই যে ওর মা রিয়া, এই যে ওর ঠাম্মি। আমাদের বাড়ি তো ব্যারাকপুর, আর রানাঘাট ব্যারাকপুর থেকে অনেকটাই দূর, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে পড়েছি। ওরাই আমাদের গাড়ি করে দিয়ে গেছে স্টেশন পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।